ওয়েলকাম ফ্রেন্ডস, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ক্লাস এইচ সিরিজের মারাত্মক পাওয়ারফুল একটা এসটিকে আইসি। ইতিমধ্যে এই আইসিটির পাওয়ারের নমুনা ভিডিও শুরুতে দেখে নিয়েছেন, এমনকি আমি নিজেও অবাক এই আইসিটির ফুল পাওয়ার পারফরমেন্স দেখে। আর এই আইসিটি মূলত রান করে ডুয়েল চ্যানেল পাওয়ার সাপ্লাই ভোল্টেজে। এর মানে হচ্ছে এই আইসিটি অন করতে হলে আমাদের দুই ধরনের ভোল্টেজ ইনপুট দিতে হবে। আমরা যারা এই ধরনের ক্লাস এবি সিরিজের এসটিকে আইসি ব্যবহার করে থাকি, এইগুলো নর্মালি ডুয়েল ভোল্টেজে রান করে। আর এই এসটিকে আইসিতে আমাদের প্রয়োজন পড়বে এক পাশে হাই ভোল্টেজ এবং আরেক পাশে লো ভোল্টেজ। এবং এই এসটিকে আইসিটি সর্বোচ্চ কত ভোল্টেজ দিলে পারফেক্টলি কাজ করবে এবং প্রপার আউটপুট পাওয়া যাবে, সেটা আমরা ভিডিও শেষে জানবো। ভিডিওর শুরুতে বলতে চাই, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুরুতেই দেখাবো আমরা পাওয়ার সাপ্লাই এর কানেকশন। এরপর আমরা একটি একটি করে কানেকশন গুলো দেখে নিব। সার্কিটের এই পজিশনটিতে হাই ভোল্টেজের মাইনাস ভোল্টেজ দিতে হবে এবং অপর পাশে সার্কিটের হাই ভোল্টেজের প্লাস ভোল্টেজ দিতে হবে এবং এই সার্কিটের এই পজিশনটিতে লো ভোল্টেজের প্লাস ভোল্টেজ দিতে হবে। ঠিক একইভাবে এই পজিশনটিতে লো ভোল্টেজের মাইনাস ভোল্টেজ দিতে হবে। এরপরে বডি রেশিওতে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে যে কোনো একটাতে গ্রাউন্ডিং লাইন দিতে হবে। শেষ হলো পাওয়ার সাপ্লাই ইনপুটের কাজ। এখন আমরা স্পিকার কানেক্টরে চলে যাব। এরপরে এই পজিশনটিতে আমরা স্পিকার কানেক্ট করার জন্য এই পজিশনটিতে কানেক্ট করব। ঠিক একইভাবে লেফট সাইডের স্পিকার কানেক্ট করার জন্য এই পজিশনটিতে কানেক্ট করব। এরপর স্পিকার নেগেটিভ লাইন কানেক্ট করার জন্য এই বডি রেশিওতে যে কোনো একটা পয়েন্টে কানেক্ট করতে হবে। এরপর আমরা এই সার্কিটটিতে অডিও ইনপুট লাইন কানেক্ট করার জন্য এই পজিশনটিতে কানেক্ট করতে হবে। ঠিক একইভাবে অডিও ইনপুট লাইন কানেক্ট করার জন্য এই পজিশনটিতে কানেক্ট করতে হবে। এরপর যে অডিও নেগেটিভ লাইনটা, সেটা এই পজিশনটিতে কানেক্ট করতে হবে। আশা করি খুব ভালোভাবে বোঝাতে পেরেছি এই সার্কিটে কোথায় কিভাবে কানেকশন দিতে হবে। এছাড়াও আমরা চেষ্টা করব যে কোনো ধরনের এসটিকে আইসি বোর্ডে এই ধরনের ইন্ডাকশন কয়েল ব্যবহার করতে, কারণ খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটি এসটিকে আইসি এর ক্ষেত্রে। এছাড়াও আমরা লোডের ক্ষেত্রে ওমসের বিষয় মাথায় না রেখে ভুলভাল স্পিকার কানেক্ট করে এসটিকে আইসি কে ফেলে দিয়ে আমরা হুমকির মুখে। সো কি বিষয়গুলো মেনটেন করলে এসটিকে আইসি থেকে সঠিক আউটপুট পাওয়া যাবে এবং আইসিটি লং লাস্টিং হবে, এই বিষয় নিয়ে পরবর্তী একটা ভিডিও তৈরি করা হবে। এছাড়াও এই আইসিটিতে রয়েছে 8 ওহমের সাপোর্ট। এর ফলে এই আইসিটির প্রতিটি চ্যানেল থেকে 8 ওহমের স্পিকার লোড দিতে পারবো এবং দুইটি চ্যানেলে 8 ওহমের দুইটি স্পিকার লোড দিতে পারবো। সো এই এসটিকে আইসিটি সাউন্ড টেস্ট করার জন্য আমার কাছে থাকা সিঙ্গেল চ্যানেল 35035 12 ভোল্টেজ ট্রান্সফরমার ইউজ করব। যেহেতু এই আইসিটি অন করতে আমাদের ডুয়েল চ্যানেল ভোল্টেজের প্রয়োজন পড়বে, সেই কারণে আমরা সিঙ্গেল চ্যানেল ভোল্টেজকে ফিল্টারিং এর মাধ্যমে ডুয়েল চ্যানেল ভোল্টেজ করে নিব। ডুয়েল চ্যানেল ফিল্টারিং বোর্ড কিভাবে তৈরি করতে হয় সেটা যদি দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। নেক্সট এই বিষয়ে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সো কিছুক্ষণের মধ্যেই এই সার্কিটটির সাউন্ড টেস্টে চলে যাব আমরা। এই সাউন্ড টেস্ট করার আগে সকল ধরনের কানেকশনগুলো করে নিব এবং এই এসটিকে আইসিতে ম্যাক্সিমাম এসি ভোল্টেজ ব্যবহার করা যাবে 40 থেকে 45 ভোল্ট পর্যন্ত এবং লো ভোল্টেজ 20 থেকে 25 ভোল্ট পর্যন্ত। এখন সকল কানেকশনগুলো করে সাউন্ড টেস্টে চলে যাব। সো ভিউয়ার্স, সাথেই থাকুন। ইতিমধ্যে আমরা সকল ধরনের কানেকশনগুলো করে নিয়েছি এবং লোড হিসেবে 8 ওহমের পাইনিয়ারের 6 ইঞ্চি স্পিকার ব্যবহার করব। এখন আমরা এনসিএস থেকে সং প্লে করব। সো ভিউয়ার্স, কেমন লাগলো এই এসটিকে আইসিটির সাউন্ড কোয়ালিটি কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।